নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের আরেকটি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই কমন রেসিপি, কিন্তু খুবই সুস্বাদু রেসিপি। দই কাতলা। দই কাতলা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু খেয়ে থাকি, আর এর স্বাদ হয় কিন্তু অপূর্ব। তো চলুন, অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা কিভাবে বানানো যায় বাড়িতেই, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। খুব কম তেল মশলা এবং খুব কম উপকরণে এই রেসিপিটি হয়ে যায়। তো চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছ। দই কাতলার জন্য এখানে কাতলা মাছ ব্যবহার করছি, তবে রুই মাছ দিয়েও হয়, সেক্ষেত্রে কিন্তু দই কাতলা হবে না, দই রুই হবে। তো যাই হোক, এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 পিস মাছ ব্যবহার করব, এতটা মাছ ব্যবহার করব না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে 3 পিস মাছের মধ্যে 2 পিস আমি মাঝের যে চাকা অংশ সেটা দিয়েছি, আর একটা পেটি অংশ দিয়েছি। এবার মাছটা ভাজা হতে হতে চলুন একটা মশলা বেটে নিই। এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো অবস্থায় সর্ষেটাকে গুঁড়িয়ে নিলাম। এবার এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করে মিক্সিতে আর বাটছি না, কারণ দইটা যখন ব্লেন্ড হয়ে যাবে তখন এমনিতেই জল হয়ে যাবে। দেখুন, মিহি করে পেস্ট করে নিয়েছি, আর দইটা যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে তখন কিন্তু একটু জলজলে টাইপের হয়ে গেছে। সেজন্যই কিন্তু আমি এখানে দইটা ব্যবহার করলাম জলের বদলে। দইটাকে আপনারা ফেটিয়েও দিতে পারেন মিক্সিতে না দিয়ে। এবার দেখুন, আমি এখানে মাছটাকে লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে কাঁচা থাকলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ না, 30 সেকেন্ডের মতো এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ এবং রসুনটা বেশিক্ষণ কড়াই থেকে গেলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য প্রথমে আমি জলটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আদা বাটার পরিমাণ ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো হাফ চামচ করেই আমি ব্যবহার করছি, যেহেতু মাছের পরিমাণ কম। এবার এখানে কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু আদাটা আছে সেজন্য কিন্তু কাঁচা গন্ধ করবে, তাছাড়াও ধনে জিরে আছে, সেজন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু দই আছে সেজন্য কিন্তু এখানে টকটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। এবার বেটে রাখা দই, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যারা কাঁচা লঙ্কা দিতে চান না তারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, ভালোভাবে এই দই এবং সর্ষেটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিলেই এরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারবেন, আবার গরম জলও ব্যবহার করতে পারেন। গরম জল দিলে রান্না সবসময় দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুটে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটাকে এবারে একটু ঘন করে নেব। আর দেখুন, জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, যেহেতু এই রেসিপিটি খুব একটা ঝোল হবে না, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা কমই থাকবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দেবেন, কারণ নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজেছিলাম, সেই জন্য কিন্তু লবণটা এখানে একটু দেখে দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ঘন করে নিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখুন, একেবারে কিন্তু এই পর্যায়ে চলে এসছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলা। গরম মশলার গুঁড়ো শেষে দিয়ে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একেবারে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ গ্যাসের ফ্লেম অন করে রাখবো না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ নইলে ধনেপাতার কালারটা কিন্তু ফেড হয়ে যাবে। দই কাতলা রেডি হয়ে গেছে, কিন্তু এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আপনাদের সাজিয়ে একটু দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু অপূর্ব হবে। এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। রেসিপিটি আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবার হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।